বিশ্বকাপ ফুটবলের কারণে ব্রাজিল নামটি বাংলাদেশের মানুষের কাছে আলাদা এক আবেগের জায়গা দখল করে আছে। হলুদ সবুজ জার্সি আর ফুটবলের রঙিন ইতিহাস এসবের মধ্য দিয়েই ব্রাজিলকে চেনে সবাই। কিন্তু এই পরিচিত ছবির আড়ালে রয়েছে আরেক ভয়াবহ বাস্তবতা। উচ্চ অপরাধ প্রবণতা, গ্যাং নিয়ন্ত্রণ এবং অনিয়ন্ত্রিত নগরায়ন যেন এই দেশের প্রতিটি জায়গায় আজ বিরাজমান। এই বাস্তবতার মধ্যেই বসবাস করছেন ব্রাজিল প্রবাসী বাংলাদেশিরা। ফারজানা মিথিলার প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল দীর্ঘদিন ধরে অপরাধ পরিসংখ্যানের দিক থেকে আলোচনায়, বিশেষ করে বড় শহর যেমন সাও পাওলো এবং রিও ডি জেনেইরো এ সংগঠিত অপরাধ চক্রের প্রভাব রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে পুলিশ ফেডারেল ডু ব্রাজিল এবং রাজভিত্তিক পুলিশ বাহিনী। তবে বিশাল জনসংখ্যা ও সামাজিক বৈষম্যের কারণে সব এলাকায় সমানভাবে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন। গত এক দশকে বিভিন্ন রুটে ব্রাজিলে গিয়েছেন কিছু বাংলাদেশি অভিবাসী। কেউ কাজ করছেন গার্মেন্টস কারখানায়, কেউ ছোট দোকান বা রাস্তার ব্যবসায়, আবার কেউ অনানুষ্ঠানিক শ্রম বাজারে যুক্ত। এই অনানুষ্ঠানিক খাতই অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বৈধ লাইসেন্স থাকলে চাঁদাবাজি, ভয়ভীতি কিংবা পণ্য ছিনিয়ে নেওয়ার মতো ঘটনার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। কমিউনিটি সদস্যদের ভাষায় নতুন আসা প্রবাসীরা ভাষা ও আইনি কাঠামো না জানার কারণে বেশি ঝুঁকিতে থাকেন। পর্তুগিজ ভাষা না জানলে থানায় অভিযোগ করা বা আইনি সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে অনেক ঘটনা প্রকাশই পায় না। এতে অপরাধ চক্র আরও সাহসী হয়ে ওঠে। তবে পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি কমিউনিটি নিজস্ব উদ্যোগও নিয়েছে। সাও পাওলো ভিত্তিক কয়েকটি সংগঠন নিয়মিত সভা করে নিরাপত্তা সচেতনতা বাড়াচ্ছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন ও অনলাইন গ্রুপ তৈরি করা হয়েছে। কোনো এলাকায় ছিনতাই বা হামলার খবর এলে দ্রুত সতর্কবার্তা দেওয়া হয়। এতে অন্তত প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা জোরদার হয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার উপর জোর দেওয়া হয়েছে, কারণ বৈধ স্ট্যাটাস থাকলে পুলিশের কাছে অভিযোগ করা সহজ হয় এবং আইনি সহায়তা পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের শিকার হলে নীরব না থেকে রিপোর্ট করা জরুরি। ব্রাজিলের আইন অনুযায়ী বিদেশিরাও সুরক্ষার অধিকার রাখেন। অর্থনৈতিক দিক থেকেও সুরক্ষা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা অনানুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনা করেন। এতে কর বা লাইসেন্স জটিলতা ছাড়াও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। নিবন্ধিত ব্যবসা থাকলে প্রশাসনিক সুরক্ষা পাওয়া সহজ হয় এবং আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা কম। নিবন্ধিত ব্যবসা থাকলে প্রশাসনিক সুরক্ষা পাওয়া সহজ হয় এবং আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা কমে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ব্রাজিলের সামাজিক বাস্তবতা জটিল হলেও সব অঞ্চল সমান ঝুঁকিপূর্ণ নয়। নিরাপদ এলাকায় বসবাস, দলবদ্ধ চলাফেরা, নগদ অর্থ কম বহন করা এবং ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা এসব সাধারণ সতর্কতার ঝুঁকি কমাতে সাহায্য করে। সব মিলিয়ে বিশ্বকাপের উচ্ছ্বাসে পরিচিত ব্রাজিলের পাশাপাশি আরেকটি বাস্তব চিত্র রয়েছে এই দেশের, যেখানে প্রবাসীদের টিকে থাকতে হয় সচেতনতা, আইনি জ্ঞান ও কমিউনিটি ঐক্যের মাধ্যমে। বাংলাদেশি কমিউনিটির জন্য এখন সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক সহযোগিতা ও বৈধ কাঠামোর ভেতরে থাকা। ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিলের জীবনযাত্রা শুধু আবেগের নয়, বরং বাস্তবতারও। আর সেই বাস্তবতায় নিরাপত্তা নিশ্চিত করাই প্রবাসীদের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।